আমার ইমান ঠিক আছে বুঝবো কিভাবে? পরীক্ষা যখন আমরা দিই, ভালো ছাত্ররা বুঝতে পারে কত নম্বর পাবো। পারে না। আমার এক ছাত্র কেমন পরীক্ষা দিয়েছিস বলে 100 মধ্যে 100 দিয়েছে, ওস্তাদ পাস করবি? দম খিচে বলে একটু ভয় আছে। 100 পরীক্ষা দিয়া ভয় আছে। ভালো ছাত্র কিন্তু হাফ মার্কের জন্য চিন্তা করে, মনে হয় কাটা যাবে নাকি। তো আপনি ভালো মুমিন হন তো আপনার ইমান বুঝতে পারবেন। 3 জায়গাতে ইমান পরীক্ষা করবেন, 3টা জায়গাতে। আমরা বলি 3টে জায়গায় ইমান পরীক্ষা করবেন। সালাত পড়তে যদি মজাই লাগে কন্টিনিউ করতে হয়, তাহলে বুঝতে হবে আপনার আল্লাহর মাঝে দরজাটা ওপেন আছে। আপনি নামাজ পড়েন না বা পড়লে তাড়াতাড়ি ক্লোজ, তো ওইখানে ক্লোজ আছে, ইমান দুর্বল, কাজ হচ্ছে না। 2 জায়গায় কোরআন তেলাওয়াত পারি না, তারপর আমি মমিন। কোরআন তেলাওয়াত করতে পারি না, নিয়মিত করি না, তারপর আমি মমিন। কীভাবে ইমান হয়? ইমান তো জিন্দা হয়, ইমান তো তাজা হয়, ইমান তো ধার হয়, ইমান কাটে, ইমান স্বাদ আছে, মজা আছে। কোথেকে ইমান বাঁচবে? ও তো মরে গেছে গা। কোরআন তেলাওয়াতে দেখেন যে খুব মজা পাচ্ছেন, পড়তেই আছেন, রাত শেষ হয়ে গেছে, বুঝতে হবে দরজা খোলা আছে, ইমান তাজা আছে। 3 নম্বরে জিকির আজকারে। এছাড়া ইমান ধ্বংস হয় কিছু আপনাকে জানতে হবে। ইমান বাড়ে কেমনে, কমে কেমনে, ইমানের 6টা যে রোকন আছে সেটাকে জানা বোঝা, খালি পড়া না। আমার তো বিল্লাহ না, এটা পড়ে কোনো কাজ হবে না। আপনি যদি বলেন প্যারাসিটামল না পা 1000বার বলে কাজ হবে না, খাইতে হবে। তো আমরা তো এরকম আছি আর কি, হুজুর ডেকে করে নিলাম, হয়ে গেল। ছেলের জন্য দোয়া করো, হুজুর ডেকে ভাড়াটিয়া দোয়া কোনো কাজ হবে না। তো এই জন্যে আপনার ইমানটাকে বুঝতে হলে ইমান জিন্দা রাখা, নেকির কাজে ইমান বাড়ে, পাপের কাজে ইমান কমে। আপনি নেকির কাজে আছেন, ভালো জায়গায় আছেন, ভালো কাজ করছেন, ভালো ভাবছেন, ভালো চিন্তা করছেন, ইমান আছে। ভালো কাজ করেন না, পাপ করেন, মন্দের সঙ্গে চলেন, পচা নোংরামি নষ্ট ফার্স্ট বুঝতে ইমান নাই, ইমান নষ্ট। আবার ইমান ধ্বংসের যে কারণগুলি আছে, সেটার কোনো কারণ ঘটলে শিরিক, কুফর, বেদাতবাইজ কিছু, আপনাকে এইভাবে নিজে বুঝতে হবে।